So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Raiders Blog for YouTube channel and Facebook page and TikTok. তো বর্তমানে আপনারা দেখতেছেন ইউটিউব ফেসবুক টিকটকে ঢুকলেই কিন্তু একটা বক্তব্য চলে আসছে শরীফ থেকে শরীফা। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে আসছি, যেহেতু আমার অন্য কোনো টপিক না, আমার বাইক রিলেটেড, তারপর আমি বাধ্য হয়ে আসলাম, কারণ সত্যটা তো বলতেই হবে। বর্তমানে যা হচ্ছে এগুলার আসলে কিছু একটা দমন করা দরকার। তো আপনারা জানেন যে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর মাহতাব আসিফ স্যার, তিনি ক্লাস 7-এর একটা বইয়ের ভিতরে একটা গল্প পেয়েছিলেন শরীফ থেকে শরীফা, এই বিষয়টা নিয়ে। তো এই বিষয়টা যখন উনি উপস্থাপনা করেন, তারপরে কিন্তু তার চাকরিটা চলে যায়। আমরা অনেকেই জানি বা অনেকে বর্তমানে দেখেছি অনেক মিডিয়ার চ্যানেলের ভিতরে, আমি কোনো চ্যানেলের নাম বলছি না, কিন্তু আমরা দেখেছি যে এইখানে এই ভিডিওটা তুলে ধরা হয়েছে, বিশেষ করে টিকটক, ইউটিউব, ফেসবুক এই প্ল্যাটফর্মগুলোতে একেবারে আলোড়ন সৃষ্টি করতেছে। তো শরীফ থেকে শরীফার বিষয় হচ্ছে যে একজন ছেলে কিভাবে মেয়ে হলো এই বিষয়টা। তো আমরা জানি যে হিজরা যেই নামটা আছে সেটা অবশ্যই আছে, স্বীকৃতি পেয়েছে, কিন্তু আপনি একজন সুস্থ স্বাভাবিক ছেলে, আপনি যদি এখন বলেন আমার ভিতরে মেয়েলি কাজ করতেছে, আমি মেয়ে, তাহলে কি হবে? আর এটা নাকি আইনও পাশ করা হচ্ছে বা সামনে হবে। তো এইভাবে কিন্তু ধর্ষণটা আরো বেশি বেড়ে যাবে। এখন একজন ছেলে, ওনার বক্তব্য সম্পর্কে বলছি, ওনার বক্তব্য বলেছে একজন ছেলে যদি একজন মেয়েকে ধর্ষণ করে, ধর্ষণ করার পরে যদি বলে যে না আমি করিনি, আমি মেয়ে, তাহলে কি হলো? সেই ধর্ষণটা বেড়ে গেলে কিন্তু তার বিচার আর হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু সে কথা বলছে, যার কারণে তার চাকরিটা চলে গেছে। তো যাই হোক, তো কথা হচ্ছে যে আমি যদি বলি, তো উনি বলেছে যে একটা বই কিনে জাস্ট 2টা পেজ ছিঁড়ার জন্য, এই 2টা পেজ ছিঁড়ার কারণে তার চাকরি চলে গেছে। তো আমরা দেখি যে লোকাল যে রেস্টুরেন্টগুলো বা ফুটপাতে আমরা পুরি, চা, তারপরে পিঠা, আরও আদার্স যা যা খেয়ে থাকি আমরা রোডঘাটে, তো এইখানে কিন্তু আমরা আমাদের কাছে কিন্তু কি দেয় যে একটা কিছু দিলে বা ঝালমুড়ি খাচ্ছি, সেখানে একটা কাগজ দেয়। কাগজে কি একটা বইয়ের পেজ বা একটা খাতার পেজ। তো আমি অনেকবার খেয়েছি, দেখলাম যে একটা যেরকম ধরনের একটা ঠোঙ্গা দিয়েছে, আমি পুরি নিয়েছি কিছু, তো ওইখানে বা আমি ঝালমুড়ি নিয়েছি, এখানে দেখলাম ইসলাম শিক্ষার যে বইটা, ওইখানে ইসলাম শিক্ষার কিছু ওয়ার্ড আছে, কিছু লেখা আছে, এটা নিয়ে প্রতিবাদ হয়নি। বাংলা একটা রচনা বা রবীন্দ্রসঙ্গীত বা কিছু গানের বইয়ের পেজ বা যেরকম ইসলাম, তারপরে হিন্দুদের আরো কিছু বেদ, বাইবেল, এরকম পেজ থাকে, এগুলো ছিঁড়ে কিন্তু তারা বিজনেস করতেছে। দেখা গেছে আপনারা যদি কোনো রেস্টুরেন্টে যান, ওইখানে যদি টিস্যুর ব্যবস্থা না থাকে, যদি বলি ভাই টিস্যু দেন, আমাদের কি বলে যে ভাই বাংলা টিস্যু আছে, বাংলা টিস্যু দেয়। তো বাংলা টিস্যুটা হাতে নিয়ে দেখি যে কোনো একটা বইয়ের, গল্পের বইয়ের একটা পার্ট বা একটা অংশ বা একটা যে কোনো ধর্মের বিষয় বা যে কোনো একটা ধর্মের বইয়ের একটা অংশ, এখানে আরবি থাকে, তারপরে আরো আদার্স যার যার ধর্মের, সেই ধর্মের অনেক বই থাকে, এগুলা নিয়ে কখনো প্রতিবাদ হয়নি। ইনি জাস্ট 2টা পেজ ছিঁড়ছে যে শরীফ থেকে শরীফা, এই বিষয়টা নিয়ে তার চাকরি চলে গেছে। তো কথা আমি মানে কাউকে আমি ওইভাবে বলছি না, এটা আর কি আমার বোঝা মতে। তো ইনি পেজ ছিঁড়ছে এবং কি শরীফ থেকে শরীফা এটাকে বয়কট করা হোক, এই কথা বলাতে যদি তার চাকরি যায়, তাহলে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই দেশের ভিতরে যে এইগুলা হচ্ছে, ঝালমুড়ি বেচতেছে, তারপরে দোকানে যে অনেকগুলা বই দিয়ে আমরা যে কিছু নিচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি একটা বইয়ের কাগজের উপরে, সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না, তাদের কোনো ডিমোশন হচ্ছে না, বরঞ্চ প্রেস থেকে তাদের কিন্তু প্রমোশন হচ্ছে, বা যারা এগুলা সেল করতেছে তাদের কিন্তু প্রমোশন হচ্ছে। তো তিনি কথা বলাতে চাকরি চলে গেছে, তো কিছু করার নাই। এর ভিতরে দেখা গেছে ভার্সিটির অনেক ছেলে এই বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে, আর আমার থেকে যথেষ্ট বুঝদার তারা। তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি, ধরুন আমরা মিডিয়ার জগতের কথা যদি বলি, ধরুন একটা ডায়লগ একেবারে ভাইরাল হয়েছে যে আসো খেলবো, খেলা হবে, তিনি কিন্তু এই ডায়লগটা দেয়নি, তার আগে কিন্তু কিছু ছিল, তারপরে কিন্তু কিছু ছিল, এটা একটু কমন ছিল বা এটা একটু আনকমন ছিল, যার কারণে এত কেটে দেওয়া হয়েছে আসো খেলবো, খেলা হবে। কেন ভাই? আগেরটা ধরেন, এইভাবে কথাটা বলে এসেই কিন্তু বলছে আসো খেলি, খেলা হবে। এখন আমরা কি সেগুলা বাদ দিয়ে দিলাম, জাস্ট খেলা হবে এটা আমরা ধরে নিলাম। এই হচ্ছে আমাদের মিডিয়ার কালচার। তো আমরা হাসাটা না ধরে আমরা মিসাটা ধরি, এটা কি? তো শরীফ থেকে শরীফা, এটা হচ্ছে একটা হিজলার নিয়ে কাহিনী। তো ওইখানে বলা আছে বা ওইখানে দেয়া আছে যে সামনে কোনো হিজড়া বা কোনো ছেলে যদি বলে আমার ভিতরে মেয়েলি কাজ করতেছে, আমি মেয়ে, তাকে মেয়ে স্বীকৃতি দেওয়া হবে। এটা যদি হয় ভাই, আপনার ঘরে মা বোন আছে, আমার ঘরে মা বোন আছে,
রাস্তা দিয়ে যাচ্ছে, একজন ছেলে ধর্ষণ করলো, আল্লাহ না করুক, কারো ভিতরে যাতে এটা না হয় আমি বলছি, হয়ে গেল বাই চান্স, তো এর ভিতরে বললো যে না আমি এই কাজ কখনো করিনি কারণ আমি একজন মেয়ে। একটা ছেলে যদি এই কথা বলে আমি মেয়ে, তাকে স্বীকৃতি দেওয়া হবে। তো সে যদি এই কাজটা করে তারপরে যদি বলে যে না আমি এই কাজটা করিনি আমি মেয়ে, তাহলে কি হবে? ধর্ষণের সংখ্যা আরো বেড়ে যাবে। কারণ সেখানে বলা আছে যে তিনি যদি আবদার করে যে মানে তিনি বলতে যে কোনো একজন যদি আবদার করে যে না আমার ভিতরে মেয়ে কাজ করতেছে, মেয়ে স্বভাব আছে তার জন্য আমি মেয়ে, তাহলে তাকে মানে স্বীকৃতি দেওয়া হবে। তো এখন যদি অন্য কেউ যদি এই বিশেষগুলো এই কাজটা করে থাকে বা দর্শন করে তারপর যদি বলে যে না আমি কাজ করিনি আমি মেয়ে, তাহলে কি বিচার হচ্ছে? হচ্ছে না। তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। আর যেরকম আমরা ছোটকালে অনেক গল্প, তারপরে আমরা কবিতা আবৃত্তি অনেকটাই পড়েছি, তারপরে গরুর রচনা বলেছি, গরু হ্যান ত্যান, গরু, ঘাস, নদী, আমার গ্রাম, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে আমরা পড়ালেখা করছি, কিন্তু এখন পড়ালেখা হচ্ছে যে শরীফ থেকে শরীফা, একজন ছেলে কিভাবে মেয়ে হয়েছে, এটার কারণ কি, এটা হয়েছে, আপনারা হতে চাইলে এইগুলা ফলো করেন। এটা কি ভাই? একটা বইয়ের ভিতরে আপনার বই হচ্ছে আমাদের মেধার একটা অংশ। আমরা যদি সমাজে চলতে যাই আমাদের কিন্তু বই পড়ে কিন্তু আমাদের ব্রেনে ঢুকে আমরা কিন্তু কিছু শিখতে পারি। আমার যেরকম আমরা ছোটকালে কবিতা পড়েছি বা গরু রচনা পড়েছি, একটা গরু, গরুর হাত পা, এরকম আমিও অনেক মজার কাহিনী ওইখানে যাচ্ছি না, তো গরুর সম্পর্কে কিন্তু আমরা অনেকটাই জানতে পেরেছি। কিন্তু এখানে আমরা শরীফ থেকে শরীফা এটা জানতে পেরে কি বড় হয়ে শরীফ হব, বড় হয়ে শরীফা হব, মানে কি একটা অবস্থা। আকাশ থেকে আকাশিয়া, শ্রাবণ থেকে শ্রাবণী, মানে কি একটা অবস্থা। এইগুলা যদি মনে করেন আমাদের মানে জীবনে চলার ক্ষেত্রে যদি এগুলা চলে আসে, তাহলে এই জিনিসগুলা যদি আবার স্বীকৃতি পায় তাহলে দেশটা কোথায় যাবে? আর যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত একবারে অতি সন্নিকটে, তো এই কারণে এগুলা হচ্ছে। কিন্তু জানি না এগুলো আমি ওইখানকার দোষ দিব না, তবে এখানে আমাদের কালচারে আমাদেরই দোষ। তো এখন যদি আমরা জানি আমি ছেলে আর অন্য কেউ বললো যে আপনি যদি আবদার করেন আপনি ছেলে না আপনি মেয়ে, তাহলে আপনি মেয়ে হয়েছেন। তো এখন আমি ছেলে থেকে যদি বলি আমি মেয়ে, হবে? তাহলে কি করবে? একজন মেয়ের সঙ্গী থাকবে একজন ছেলে। এখন আমি যদি মেয়ে হই আমার সঙ্গী থাকবে কি? একজন ছেলে। হইল নি ছেলে ছেলে, শেষ জামানার কাজ। কিন্তু শেষ জামানার দোষ দিব না, এখানে আপনারা স্বীকৃতি দিচ্ছেন, এখানে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আমি যদি স্বীকার করে নিই আমি মেয়ে তাহলে আমি মেয়ে, কিন্তু মেয়ের জন্য তো একজন ছেলে দরকার আছে। তো সেইখানে কিন্তু একজন থার্ড পার্টি একজন ছেলে আসবে, তো ছেলে ছেলে একসাথে হয়ে গেছে। তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি, মানে আমি যতটুকু আমার জানা মতে যে তার চাকরি কাজে যায় একেবারেই বেহুদা, আর কি আর এই হচ্ছে বিষয়গুলা। তো আমার জানা মতে যে এই স্বীকৃতিটা আশা করি না যে এটা দেওয়া উচিত। আর যে মাহতাব আসিফ স্যার যে এই কাজটা করেছেন তার একটা ভালো একটা মানে জিনিস আমরা চাই যে তাকে নিয়ে ভালো একটা কিছু করা হোক। তো আমি ফেসবুক, ইউটিউব, টিকটকে আমি যখনই ঢুকি তখনই দেখি বিশেষ করে এই ভিডিওগুলি। তো এইগুলো আসলে আমরা একটু বয়কট করব। আর বিকাশ নিয়ে অনেক কথা শুনেছি, এটার বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না বা আমি জানি না। তো এতটুকু শুনেছি যে এটা ইসরায়েলি একটা সফটওয়্যার বা এরকম কিছু, তো আমি এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তবে এই বিশেষ করে আমি এটাই বলতে চাচ্ছি যে এই বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা এই পেজটা ছিঁড়ে ফেলা হয়েছে, যার কারণে ওনার এত মানে কথা হয়েছে। এইগুলি আসলে আমরা না করি, কারণ আমরা আগের গুলা দেখি নেই, পরের গুলা দেখি নেই, আমরা মাঝ থেকে টেনে নিয়ে আসলাম। যে দেখুন আমি ছোটবেলায় কি ছিলাম এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, আমি মাঝ বয়সে বা মেজো বয়সে আমি কি ছিলাম এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি বড় হয়ে আমি সাকসেস এইটা নিয়ে আমার মাথা ব্যথা। হিরো আলমের কথা যদি বলি কেউ অন্য দৃষ্টিতে দেখবে না, ইনি একজন, ইনাকে বলা যায় একজন সাফল্য, একজন যে যাই হোক উনাকে যদি ট্রল করে হোক ফানি করে হোক যেভাবে হোক ওনাকে দেখছি আমরা। কিন্তু ইনার কথা যদি বলি ইনি কিন্তু অনেক শুরু থেকে অনেক কষ্ট করে কিন্তু আসছে, অনেকটা কষ্ট করে অনেকটা ধাপ পাড়ি দিয়ে কিন্তু আসছে। প্রতিনিয়ত কিন্তু সে মিডিয়ার থেকে কষ্ট করতে করতে বকা খেয়েছে, মার খেয়েছে, ইলেকশনে দাঁড়িয়ে মার খেয়েছে, অনেকে গালমন্দ করে, এখন কিন্তু তিনি সাকসেস। ইনাকে আমরা যতই গালমন্দ করি না কেন ইনি কিন্তু ওনার কাজ চালিয়ে গেছে, এবং কি এখান থেকে ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম, যে কোনো মানে ওয়েবসাইট থেকে কিন্তু ইনি এখন সাকসেস, ইনি যা হয়েছে আলহামদুলিল্লাহ ইনি চলে। তো এই কথাই আমি বলছি যে আমরা শুরু থেকে যদি কিছু না দেখি আমরা শেষে এসে দেখে বলতেছি এটা 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 এটা, এগুলা ঠিক না, আমরা এগুলাকে ভালো করে দেখবো।
তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেল অটোমোটর সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক কাজে আসবে, ভালো লাগবে আর হেল্পফুল ভিডিও পাবেন। তো আজকের ভিডিও এটুকুই থাকছে। সকলে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।